Hello guys, welcome back to my channel Abdullah Fahad Vlogs. So guys, আজকে আমিও রোজা রেখেছি রমজান মাসে সবাই রোজা রাখে, আমিও রোজা রেখেছি। কসম, সত্য কথাই বলছি। যদি কেউ আমার কথা বিশ্বাস না করেন বা অথবা বিশ্বাস না করেন, তাহলে আমি সিয়ারিতে ভিডিও করব। বিশ্বাস করেন, আমি সিয়ারি টুল। যদি বিশ্বাস না করেন, আমার বন্ধু বান্ধবরা এটা দেখেও বিশ্বাস করে না। কারণ কি জানেন, যে আমি মনে হয় মিথ্যে কথা বলছি। মনে হয় আমি কি মিথ্যে কথা বলছি? মানুষের কথা যদি বিশ্বাস না করে, তাহলে তো কিচ্ছু করার নেই গাইস, তাই না? কিচ্ছু করার নেই, শুধু খালি আফসোস আর আফসোস। গাইস, আপনারা এই ভিডিওটাই আমি এর লেগা বানিয়েছি। বানানোর মূল, আমি এখন একটু পর ইফতারি করব। সময় আছে কয়টা বাজে? 5:26 বাজে। 5:26 বাজে। তো সে আর একটুক্ষণ 6টা বাজলেই আজান দিয়ে দেবে। এখন ইফতারি রেডি করতেছে, তাই রোজাটা খুলবো। রোজাটা খুলে ঈশ্বরের আজান দিলে আমি সাথে সাথে মসজিদে চলে যাব। ওটা কি বিশ্বাস হয় না যে আমি রোজা রেখেছি? বিশ্বাস তো না থাকা, বলেন কেন? বুঝেন না, আমার বন্ধু বান্ধবকে কেউ বিশ্বাস করে না যে আমি রোজা রেখেছি। আমরা মজাও করি আমরা এই ভিডিওতে। মজা করি জানেন? তাহসিন ইসলাম তাহা, একটা চশমা পরা ছেলে, আমি দেখিয়ে দিবানি, রিলসে আমি পাঠিয়ে দেবো, আপনারা যদি দেখতে থাকুন। আমি বলে দিচ্ছি, পরীক্ষা ফলাফল আমি পাস করেছি। ওই জায়গায় যে দেখতে পাবেন একটা চশমা পরা ছেলে। একটু টেনে টুনে দেখবেন না, পুরোটা সম্পূর্ণ শেষটুকু একটু দেখবেন। তারপরে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সেখানে আপনারা দেখতে পাবেন। তো তাহসিন কী বললো এটা আপনাদেরকে বলি। আমরা যেটা মজা করতাম, সত্যি আমরা মজা করতাম, এইভাবে আমাদের স্কুল লাইফটা ছিল। তো স্কুলের ব্যাপারে বলি, মজার ব্যাপারটা হলো আমরা স্কুলে অনেক মজা করতাম। স্কুল লাইফটা আমার অনেক ভালো লাগতো। স্কুল লাইফটা অনেক মজা। আপনারা যদি এই স্কুল লাইফটাকে যদি অনেক কঠিন বা খারাপ ভাবে, বড় হয়ে আপনারা কী ভাববেন সেটা আমিও জানি না। এখন যদি আপনাদের ছেলেদেরকে স্কুলে যদি না পড়ান, তাহলে সে বড় হয়ে কান্না করবে। এখন আমি পড়ে উঠেছি, এখন স্কুলের লাইফের মজার ব্যাপারে একটা গল্প দিল, মজার গল্প। সো গাইস, মজার গল্পটা হচ্ছে, আমরা সালমান আর আফিফ আর তাহা, আমরা দুজন ডেয়ারিং করতাম। ডেয়ারিং মানে কি বোঝেন? রক পেপার সিজার। যদি কেউ যাতে হাইরা যায়, পিটির পর স্কেল দিয়ে বাইরে দিয়ে স্কেল দিয়ে ভয়ঙ্কর বাবা, এটা একটা ভয়ঙ্কর দিয়া। আমি দেখতাম, আরে আমার ভাইবেন না, এটা আমার আম্মু, কিছু না, এটা আপনারা এগুলো বাদ দেন আপনারা। তো আমরা ডেয়ারিং স্কুল লাইফটা যে কি মজা গাইস, আপনারা যদি বিশ্বাস করতেন বা মজা লাগলো, মজাদার।
আপনারা দেখবেন, আপনাদের ছেলেকে স্কুলে পাঠিয়ে দেন, তারপর দেখবেন ডিয়ারিং খেলা হবে। আমরা কয়দিন আগে আমি যখন স্কুলে যাই তখন আমিও ডিয়ারিং খেলেছি। আমরাও ডিয়ারিং খেলেছি। সালমান আফিফ তাহ আমি ডিয়ারিং কেউ যদি আমি হেরে গেছিলাম, তাহাও হেরে গেছিল, সন্দীপও হেরে গেছিলাম, সন্দীপ হেরে গেছিল। তো আমি জিতেছি। তো আমার কাছে আফিফে স্কেল দিছে, দুজনকে মারার লেখা। প্রথমে মারলাম তাহাকে আস্তে করে, কারণ ওই সবচেয়ে বেশি শেয়ানা, তাই ওরে আস্তে মারলাম, সবাই আস্তে মারলাম। এখন যখন খেলা হলো তখন আমি হেরে গেলে ভাই কিচ্ছু করার নাই। আমি যখন হেরে যাই, কারণ আমার ঘটনাটা শুনবেন, আমি যখন হেরে যাই তাহা আমার আসতে মারে, আবার বলে কি আমার বন্ধু, তাই আমি আসতে মারলাম। সন্দীপেও জোরে মারলো, রে বাবা, আমার পিঠ মুঠ ফাইটটা গেল গা। আফিফ চিল্লাইতেছে, চিল্লাইতেছে। তারপর নেক্সট রাউন্ড খেলা হলো, অনেক ভয়ঙ্কর ডিয়ারিং। আপনার স্কুলের লাইফটাকে মজা করেছেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে রমাদান, রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যদি রোজা রাখেন তাইলে ইফতারের সময় এই দোয়াটা পড়ুন, আস্তাগফিরুল্লাহ। আর যখন করবেন, নামাজ পড়বেন, নামাজও পড়ার দোয়া পাই, সেজদা দেওয়া, রুকু করা, এগুলো পাই, সেজদা দেওয়া। এটা আপনাদেরকে আমি পরের পার্টে জানিয়ে দেব। এই ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে থাকবেন। আমি যেই পরীক্ষার ফলাফলের ভিডিওটা করেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এই যদি তারা শেষ পর্যন্ত দেখতে থাকে না, শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা খুব মজা পাবেন। আর ক্লাস পার্টিটা কিন্তু সেই মজাটা আছে। ওয়েলকাম টু স্কুল, ওয়েলকাম টু মনপুরা স্কুল অ্যান্ড কলেজ। আমি কোন জায়গায় পড়ি আপনাদেরকে বলবো, মনপুরা স্কুল অ্যান্ড কলেজ, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় একটা স্কুল। তার কি জানেন এটা কয়তলা পর্যন্ত? এটা আপনারাও জানেন না। তারা তো পড়েন কোন ওই যে প্রাইমারি স্কুল আছে না, হাই স্কুল, ওগুলোয় পড়ছেন, হয়তোবা কোনো অন্য জায়গায় পড়ছেন, আমি জানতাম না। তুমি এক জায়গায় জোগা, হ্যাঁ, আবার এই জায়গায় আইসি। এই যে সেই স্কুলটা দেখতে পাচ্ছেন নাকি পারেন নাই? সো গাইস, রমাদানে আপনারা সবাই কে রোজা রেখেছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ এটা যদি আপনারা বলেন তাহলে ভাববো যে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।